প্রণব, হ্যাঁ স্যার। একটা চরম জিনিস শিখিয়ে দিচ্ছি, বুঝলি? আচ্ছা স্যার। হ্যাঁ এই যে স্ট্রোকের যে পেশেন্ট গুলো আছে, হুম। প্রতিবারে পেশেন্টে আসে, আর আমরা এই করি দেখে হচ্ছে যে সব পেশেন্ট গুলো এই সব নার্সিং হোমের ছেলেগুলো দেখবি পেছনে শুধু হচ্ছে যে বাইকের কাটি দিয়ে খচখচ করে খোঁচাচ্ছে পেশেন্ট গুলোকে। আসলে কি দেখি সেইটা জানতে হবে তো। আচ্ছা। আসলে হচ্ছে যে আমরা সিভিএ পেশেন্টে কি দেখি, সিভিএ পেশেন্টের এই দেখ দুটো রিফ্লেক্স, আমি এটা দেখে নিয়েছি আগে, সবাইকার পজিটিভ আসবে এমন কথা নেই। হ্যাঁ, তাহলে হচ্ছে যে দেখো এই পাটা হচ্ছে এর, এটা ডান পা তো, ডান পায়ে ওর বাঁ দিকে একটা ম্যাসিভ হ্যামারেজ আছে, বুঝতে পারছো? হ্যাঁ, এবারে হচ্ছে যে ম্যাসিভ হ্যামারেজ যদি তোদেরকে আগেও বলেছি, যেদিকে স্ট্রোক হবে তার উল্টো দিকে অবশ হবে, এবং আমরা কি দেখি এতে একটা রিফ্লেক্স দেখি, সেটার নাম হচ্ছে বাবিনস্কি রিফ্লেক্স। কি তোকে আগে দেখাচ্ছি, তারপর কি বলছি। এই দেখ, এই পায়ে এইটা হচ্ছে এই যে, এটা কোন দিকে যাচ্ছে, এই যে এদিকে, এদিকে মুড়ে যাচ্ছে পাটা। হ্যাঁ, এই যে রিফ্লেক্স। আর মজাটা দেখ, এই পাটা দেখ, এটা কোন দিকে হচ্ছে, এটা উল্টো দিকে হচ্ছে, মানে এইটাকে বলা হচ্ছে যে এক্সটেনশন অফ গ্রেট টো, আর এইগুলোকে হচ্ছে ফ্যানিং আউট হয়ে যাচ্ছে উল্টো দিকে, বুঝতে পেরেছিস? এইটা একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা টেস্ট, বুঝতে পারছো? এইটা দেখে আমরা বুঝতে পারি যে পেশেন্টটা সিভিএ হয়েছে কিনা। হ্যাঁ, এটা যদি পজিটিভ হয় তাহলে মোটামুটি বুঝতে হবে যে তার আপার মোটর নিউরন ট্র্যাক, মানে হচ্ছে যে তার ব্রেন এবং হচ্ছে যে তার স্পাইনাল কর্ডের বেশ খানিকটা অংশ হচ্ছে গেছে। হ্যাঁ, এবং সেটাকে বলা হচ্ছে যে তোর কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের হচ্ছে যে খানিকটা জায়গায় কোনো না কোনো ভাবে হচ্ছে যে এফেক্টেড হয়েছে। হ্যাঁ, এবারে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট হচ্ছে এই দিকের যে রিফ্লেক্সটা, এই নর্মাল যে রিফ্লেক্স, এটা এই যে এটা হওয়া, এবারে হচ্ছে যে এইটা কি করে না, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট মানে হচ্ছে আপার মোটর নিউরনের ফাংশন হচ্ছে যে এইটাকে নিচের দিকে নামানো, ঠিক আছে? যদি কোনো কারণে এফেক্টেড হয় তাহলে এই রিফ্লেক্সটা হচ্ছে যে উল্টে যাবে, এর যেমন এই পাটা আর করছে না ব্যাপার, তো এই পাটা হচ্ছে যে তখন উল্টো দিকে হলো, এইবার এটা এদিকে হয়ে যাচ্ছে, আর এগুলো হচ্ছে যে ফ্যানিং আউট হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে পজিটিভ বাবিনস্কি সাইন। বাবিনস্কি হচ্ছে যে একজন ফ্রেঞ্চ নিউরোলজির প্রফেসর, নিউরোলজিস্ট, যিনি হচ্ছে যে এই রিফ্লেক্স নিয়ে কাজ করতেন, এবং এইটা আবিষ্কার করার জন্য তোর 1924 আর 1928 দুবার হচ্ছে যে নোবেল প্রাইজের জন্য নমিনেশন হয়েছে। এতটা গুরুত্বপূর্ণ একটা, অত্যন্ত সিম্পল একটা পরীক্ষা, কিন্তু এত মারাত্মক গুরুত্বপূর্ণ এই পরীক্ষা যে দুবার হচ্ছে নোবেল, যদিও নোবেল হয়নি, কিন্তু হচ্ছে যে এটা নোবেল নমিনেশনে এই পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাহলে বাবিনস্কি সাইনের গুরুত্ব তাহলে বোঝা গেল। হ্যাঁ, এবং হচ্ছে যে কোনো পেশেন্ট ধরো ম্যালিঙ্গারিং করছে, হ্যাঁ, বলে আমার মনে হচ্ছে যে শুধুই বলছে যে আমার পাটা হচ্ছে অবশ, আমি এই টেস্ট করলাম, করার পরে দেখা গেল যে না সত্যিই তাই রিফ্লেক্সটা এইদিকে, এই রিফ্লেক্সটা যদি এদিকে হয় তাহলে আর আমাকে ওইটা ওরকম ভাবলে হবে না, তখন বোঝা যাবে যে সিবিএ। কিন্তু তার মানে এমন নয় যে এটা নেগেটিভ হয়ে গেল মানেই যে এইটা এইদিকে মুড়ে যাচ্ছে মানেই যে সেই পেশেন্টটা স্ট্রোক হয়নি, একদম গ্যারেন্টি দিয়ে বলা সম্ভব নয়। কিন্তু হচ্ছে যদি এই দিকে হয় তাহলে মোটামুটি, উল্টো দিকে যদি হয় ফ্যানিং আউট হয়ে যায় এবং এক্সটেনশন হয়ে যায়, পাটা যদি এই দিকে মুড়ে যাচ্ছে, এইটা যদি হয় তাহলে বুঝতে হবে যে এইটা স্ট্রোক হবার চান্স যথেষ্ট বেশি। হ্যাঁ, এবং বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, ওই যে পিরামিডাল ট্র্যাক বা কর্টিকো স্পাইনাল ট্র্যাক যাই বলিস, ওইটা মানে অত বোঝার দরকার নেই, মানে ওদের বাচ্চাদের ব্রেন হচ্ছে যে অতটা আন্ডার ডেভেলপ। হ্যাঁ, সেই জন্য কি হচ্ছে যে ওদের 2 বছরের মোটামুটি বাচ্চা যদি পাওয়া যায়, 2 বছরের নিচের বাচ্চা, তাদের প্রায়শই হচ্ছে যে এইটা তুই এরকম উল্টো দিকে বাচ্চার পায়ে যদি করিস তাহলে এটা উল্টো দিকেই পাবি। আর যদি তারপরে 2 বছরের পরে হচ্ছে যে এরকম পজিটিভ, নর্মাল পজিটিভ হচ্ছে যে এই যে সাইন এই নিচের দিকে হচ্ছে এটি পাওয়া যাবে, বুঝা যাচ্ছে? তাহলে হচ্ছে যে এই টেস্টের হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ।